ওয়াকফ বিলের ভোটাভুটিতে গড়হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নওশাদ সিদ্দিকীর অভিযোগে আইনি নোটিশ এবার অভিষেকের। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নোটিশ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, নওশাদ সিদ্দিকীকে নোটিশ দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক কি বক্তব্য? দেখো, আইনি একটি নোটিশ পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকীকে, ভাঙড়ের বিধায়ক আইএসএফ এর। তাই সেই নোটিশে বলা হয়েছে যে সেখানে নওশাদ সিদ্দিকী অভিযোগ করেছেন না ওয়াকফ বিলের যে ভোটাভুটির সময় পার্লামেন্টে গড়হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টাকে সামনে রেখে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে তার যে নোটিশ সেখানে লেখা রয়েছে যে নওশাদ সিদ্দিকী যে অভিযোগ করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা অভিযোগ। তার কারণ সেদিন তিনি সংসদ ভবনে উপস্থিত ছিলেন, ভোটাভুটিতে তিনি অংশগ্রহণ করেছেন এবং একটি ছবি, পার্লামেন্টের একটি ছবিও কিন্তু আইনি নোটিশের সাথে অ্যাটাচ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসে রয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও জানিয়েছেন যে হ্যাঁ, সেদিন রাত 3:30 পর্যন্ত পার্লামেন্টে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন। এই অবস্থায় দাঁড়িয়ে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে নওশাদ সিদ্দিকীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, যে 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ চিঠি পাওয়ার 48 ঘন্টার মধ্যে তিনি যদি তার বক্তব্য তুলে না নেন বা রিয়াক্ট না করেন তাহলে কিন্তু 48 ঘন্টা পরে আইনত ব্যবস্থা নেবেন তিনি। এই ধরনের একটি লিগ্যাল নোটিশ নওশাদ সিদ্দিকীকে পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।